মুসলমান কোন দিন তুমি মারা যাইবা দেখছুনি খবর লইয়া এই কুচাইতলির কত মানুষ মারা যায়। অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া মারা যায়। অনেক মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মারা যায়। কই একদিন তো মসজিদের ইমাম সাহেবরে জিগাইলা না, হুজুর মানুষ কেন এত কষ্ট পায়া মারা যায়? মানুষ কেন মরার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়? এই মরণ বালা মরণ না, এই মরণ বালা মরণ না। বলে হুজুর বালা মরণ কোনটা? বালা মরণ আর খারাপ মরণ এই দুই মরণের কথা আমি আপনাদের কাছে শোনাইমু। মাহফিল কমিটি আমার সাবজেক্ট দিছে দুইটা, 1 নাম্বার নারীর পর্দা, 2 নাম্বার মা বাবার খেদমত। আমি আপনার মরণের কথা স্মরণ করায়া তারপরে আমি আমার ধারাবাহিক আলোচনাটা রক্ষা করব অল্প সময়ের মধ্যে। ও মুসলমান, মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা তার বাড়ির সামনে ঘোরাফেরা করে। ওই আজরাইলটা আসার পরে যখন তার মৃত্যুর সমতুল্য একটা গাছ আছে, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন, লামকানের আল্লাহর বাড়ির কাছে। ওই সাদরাতুল ইয়াকিনের মধ্যে আপনার আমার হায়াতের এক একটা পাতার মধ্যে এক একজনের নাম লেখা। ওই পাতাটা যখন ছিঁড়া পইরা যায়, ওই পাতাটা ছিঁড়া পড়ার সাথে সাথে আপনার হায়াতটা শেষ হয়ে যায়। তখন আজরাইল আপনার বাড়িতে আসার আগে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা আপনার বাড়ির সামনে পাঠায়। ওই 2 জন ফেরেশতার চোখগুলা হয় নীল রঙের। ওই নীল রঙের চোখওয়ালা 2টা ফেরেশতা বান্দার সামনে যখন দাঁড়ায়া যায়, বান্দা ভয়ঙ্কর চেহারাটা দেইখা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে আমার কুচাইতলির বাবা, ও মুরব্বী বাবা, হে যুবক ভাই, হে পর্দার অন্তরালের মা, তুমি মারা যাওয়ার সময় যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও, তাইলে মানুষ মনে করব আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছ। হায়রে আজরাইল আবার তার সামনে হাজির হইয়া যায়। আজরাইল আইসা এই বান্দার শরীর থেকে রুহু এখনো কবজ করে নাই। আজরাইল সামনে আসলে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু আজরাইলের সঙ্গে ওই সময় কথা বলা যাবে না। বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে। বান্দার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, বান্দার চোখগুলা উল্টে যাবে। এবার আজরাইল বান্দার রুহু কবজ করবে না। রুহু কবজ করার আগে আজরাইলের ডান হাতের অংশটা বান্দার বুক বরাবর রাখবে। ওই সময় বান্দার গাড়ের শাহরগগুলা টাস টাস করে চিরে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়। বান্দার রক্ত চলাচল করতে পারে না। তখন বান্দার রক্তগুলা নাক আর মুখ দিয়ে বের হয়। হায়রে এমন কষ্টের মরণ। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মরণটা এত কষ্ট রে, একটা জীবিত ছাগল অথবা বকরিকে লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষের শরীর থেকে আজরাইল রূহটা কবজ করার সময় মানুষটার বড় কষ্ট হয়। ওই মানুষের রূহটা যখন আজরাইলে নিয়ে যায়, ওই সময় রুহু আজরাইলে ডাক দিয়া কয়, আজরাইল আমার রুহু তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে জানো আমার জন্য আমার আল্লাহ তাআলা কঠিন বড় আযাব রেডি করে রাখছে। যদি তুমি জানতা আমার এত তাড়াতাড়ি আমার আল্লাহ তাআলার আযাবের দিকে নিয়ে যাইতা না। কিন্তু মুসলমান, ওই আজরাইল যখন বান্দার রুহু নিয়ে যাবে, হাদিস শরীফে দেখলাম আজরাইলের হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল তার নাকের মধ্যে রুমাল দ্বারা ঢাকনা দিবে। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর 19 জন ফেরেশতা প্রথম
আসমানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে কেন থুতু নিক্ষেপ করো? ওই ফেরেশতারা বলবে যে এই বান্দার রূহ নিয়ে আসলা, এই বান্দা বেঈমান, এই বান্দা বেআমল, এই বান্দা হারামখোর, এই বান্দা বেনামাজি, এই বান্দা পরের হক খানেওয়ালা, এই বান্দার রূহটা গুনাহ করতে করতে দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা বান্দার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল বলবে এই জন্যই তো আমরা আমাদের নাকের মধ্যে আমরা রুমাল লাগাইছি। এ বন্ধু, দুনিয়াতে কত আরাম করে করে সুদ খাও, দুনিয়াতে কত আরাম করে করে গোশ খাও, দুনিয়াতে কত আরাম করে করে পরের হক মাইরা মাইরা খাও, দুনিয়াতে কত আরাম করে করে মানুষ ওজনে কম দাও, দুনিয়াতে আরাম করে করে মিছা কথা কইয়া টাকা কামাই করো। এবার আপনারা বলেন হারাম করো, সুদ করো, গোশ করো, পরের হক খাওয়াইনাডি, কবরে গেলে আযাবটা কি কম না বেশি? এবার কোন আমরা কুমিল্লা এলাকার মধ্যে সুদ করো কোনো নাই নাই, আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। এই কথা কই না কেন? আমরা সমাজের মানুষের সুদখোর গোশকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাথা পরে দায়িত্ব দিয়ে হারাম খুঁটিরে নিয়ে দেয়। এই কথা কই না কেন? নারীবাজি করে, পরের হক মেরা খায়, মানুষের জমি দখল করে খায়, এটিতে মসজিদের সভাপতি বানায়। এই কথা কন। আপনি যদি কোন না আমার কাছে দেখা করে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই অমুক মসজিদে অমুক বেড়া করে। আমার বাড়ি কি বেশি দূরে? এখান থেকে হাঁটতে গেলে কতক্ষণ লাগবে? এবার কোন এমন অবস্থা আছে না নাই? এটির মাইটটা কবরে কেমন হইব? ওই আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁসাবাসের গোড়া দিয়ে বেরিয়ে আল্লাহ মরণের কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মন পাকি করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আজরাইল আসিয়া নিবে হাতে দিয়া আন্দি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আমার আম্মা আব্বা আমারে কোরআন পড়ায় নাই, তাইলে এই দোষটা আমার মা বাবার কাঁধে যাবে। আমি তো মা বাবার বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হয়ে যাব না রে মুসলমান। বাঁচার মতো কোনো উপায় তোমার নাই, আম্মা আব্বার বুকে পাড়া দিয়া তুমি পার হইতে পারবা না। মনে রাখবা, সবচাইতে উত্তম ইবাদতের মধ্যে, সবচাইতে উত্তম তেলাওয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকে রাখছেন, এবং এই কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা সবার জন্য ফরজ। এই ফরজ ইবাদতটা তুমি নিজে না শিখার কারণে, তোমার মা বাবা যদি তোমার বৃদ্ধ বয়সে থাইকা, তোমার মা বাবা যদি তোমার যৌবন বয়সে কোরআন না শিখায়, যখন তুমি প্রাপ্তবয়স্ক হইবা, তোমার মা বাপ যদি তোমার কোরআন না শিখায়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তুমি যদি নিজ দায়িত্বে কোরআন না শিখো, তাইলে আমার আল্লাহর কাছে তুমি জবাব দেওয়া লাগবে। মাহে রমজান মাসে বহুত মানুষকে দেখা যায় আল্লাহ তাআলার কোরআনটাকে খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দে। আমি জানি
কেন তারা আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কান্দে? আমি আমার অনেক মুসল্লিদেরকে প্রশ্ন করছি, ও বাবা আল্লাহর কোরআনটা কুইলা কুইলা কেন চোখের পানি ফালায় কান্দেন? আমার জবাব দেয়, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি জানি কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এক এক হরফের কারণে 10টা করে নেকি প্রদান করে, কিন্তু রমজান মাসে আমার আল্লাহ তাআলা 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বাড়ায় দেয়। হায়রে ও হুজুর, আমি যদি কোরআন পড়তে পারতাম, আল্লাহ তাআলা এক খতম কোরআনের বরকতে আমারে 70 থেকে 700 গুণ বরকত দান করত, কিন্তু আমি তো কোরআন পড়তে পারি না, আমার আল্লাহ তাআলা কে আমার 70 থেকে 700 গুণ দান করব? আমার নবী কই, উম্মত ওই কোরআনের সঙ্গে মুহাব্বত লাগাও, কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক ভালো করো। অন্ধেকটা সাহাবী আমার নবীর হাতটা তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার দুইটা চোখ দিয়া দেখি না, আমি কেমনে কোরআন পড়ব? আমরা বর্তমান জামানায় যে কোরআন শরীফটা পড়ি, নবীর জামানায় কোরআনটা এমন ছিল না। বর্তমান তো আমরা বইয়ের মতো বাইন্ডিং করা কোরআন পাইলাম। নবীর জামানায় উটের চামড়ার মধ্যে কোরআন লেখা ছিল, নবীর জামানায় পাথরের মধ্যে কোরআন লেখা ছিল, নবীর জামানায় গাছের মধ্যে কোরআন লেখা ছিল। আমার রহমতের নবীজি বলেন, সাহাবী, যেহেতু তুমি তোমার চোখ দিয়া কোরআন দেখতে পারো না, কোরআন পড়তে পারো না, তাইলে তুমি কোরআনটাকে মুহাব্বত করবা। ওই সাহাবী বলেন, আমার নবীজির কথা মোতাবেক আমি সকাল এবং সন্ধ্যায় আমার বাড়ির সামনে একটা গাছের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের 2টা আয়াত লিখেছিলেন জিবরাইলের মাধ্যমে। এই আয়াতটা লেখার পর থেকে আমি সকাল সন্ধ্যা কোরআনের মধ্যে চুমা খাইতাম, কোরআনের মধ্যে আমজা করে ধরে মুহাব্বত করতাম। ও মুসলমান, ওই সাহাবী যদি নবীজির কথা শুনি না, ওই কোরআনকে মুহাব্বত করে চুমা দিয়া মুহাব্বত করে জড়ায়া ধইরা অন্তরের মধ্যে শান্তি স্থাপন করতে পারে, আপনারা বলেন আমরা যদি কোরআন শিখি, কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতে শান্তি দিতে পারে কি পারে না? কষ্ট হইতেছে আপনারা? আমি ওয়াজ করব কম, কারণ গত বছর যদিও মাহফিলটা সর্দার বাড়ির ভিতরে ছিল, এই বছর মাহফিলটা একবার রাস্তার পাশে। 2 নাম্বার এখানে কুমিল্লার মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের মাহফিলের কারণে যদি 2টা রোগীর অসুবিধা হয়, এই মাহফিল দিয়ে যা সওয়াব অর্জন করব তার থেকে বেশি গুনাহ হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা এটাকে কষ্টের কারণ বানাবো। 2 নাম্বার আপনারা যে রাস্তার উপর দাঁড়াইছেন, এমন ভাবে দাঁড়ায়েন না যেন একটা গাড়ি চলাচল করতে কষ্ট হয়। আমি কুমিল্লার মাহফিল করি না, এটা আমি আগেও বলছি। কেন? কারণ কুমিল্লার মাহফিলগুলো হয় রাস্তার উপর, চিপা একটা জায়গা, গলির মধ্যে, ছোটখাটো জায়গা। এজন্য মাহফিলের কারণে মানুষের চলাচল যাতায়াতের অসুবিধা হয়। রাসূল বলেছেন, তোমরা পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও। মানে আমরা যদি মাহফিলের নাম দিয়ে পথে মানুষের চলাচলেই কষ্ট দেই, তার লাভ হইল? আপনার আমার জবাব দিতে হবে। লাভ নাই। আমাদের মাহফিল দিয়ে যদি কোনো একটা রোগীর অসুবিধা হয়, লাভ হইল? আমরা এখানে কিছু একটা জায়গা বিছাই দাও যেন মানুষ বসতে পারে। এই জন্য আমি আমার আলোচনার ধারাবাহিকতা মূল পয়েন্টের কথাগুলো বইলে আমার বয়ান শেষ করে। মাহফিল কমিটি আপনাদের জন্য উপযুক্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করছে। ইনশাআল্লাহ আপনার তাবারুক নিয়ে তারপরে বিদায় হবে। তবে আপনারা যারা এখানে আছেন, আপনারা সাময়িক সময় কি আমি যতক্ষণ কথা বলবো এই কথাগুলোর উত্তর এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে রাজি আছেন? তাহলে কোরআন যদি নাও পড়তে পারে, কোরআনকে মুহাব্বত করে বুকে জড়ায় ধরে রাখলে আর কোরআন শরীফ খুইলা যদি আপনি যদি তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা অসংখ্য বরকত সাহাবায়ে কেরামকে দেয়, আমাদেরকেও দিতে পারে না? আপনারা আসতে বলছেন। এক লোক ভিক্ষা করতে গেছে, ভিক্ষা তো গেছে যে এক 10 তলা বিল্ডিং, পাশে একটা ভাঙা টিনের ঘর। এই টিনের ঘরের সামনে যে কইছে, আল্লাহর রাস্তা আমার ভিক্ষা দেন। টিনের ঘরের মালিক তারে 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিল, তুমি তার লাখ লাখ টাকার মালিক বানাও। টিনের ঘরের মালিক বড় খুশি হয়ে গেছে। পাশেই 10 তলা বিল্ডিং, এই 10 তলার সামনে যে ভিক্ষা করছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। কারণ 10 তলার মালিক তো কাইস্টা, এ বাইরে আরে 5 টাকায় ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে, আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানাও। 10 তলার মালিক ধমক দিছে, এই তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, আমার বিল্ডিং দেখছস? কয় তালা? 10 তলা। 10 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিক বানায় না কোটি টাকার মালিক বানায়? তাহলে তুই যে আমার লাগে লাখ টাকার দোয়া করলি, এই দোয়া তো আমার লাগে প্রমোশন হইতো না, এটা ডিমোশন হইব। ও না, আপনার পাশে যে ভাঙ্গা টিনের ঘরে আমার 5 টাকা কই দিছিল, এজন্য আমি আপনার লাগে তার লাগে লাখ টাকার দোয়া করছি। আপনি 5 টাকা পাই, আপনার লাগেও লাখ টাকার দোয়া করছি। যেমন টাকা এমন দোয়া।
আসলে তার কথা সত্য, বেটা ডরে পকেট থেকে একটা 500 টাকার নোট বাইর করে ফকিরকে দিস, নাও নাও তুমি দোয়াটা একটু ভালো করে করো, পরতে দোয়া করো আল্লাহ তুমি তার যা সম্পদ দিছো এর থেকে আরো বেশি সম্পদ দান করবে, এটা খুশি হয়েছে। আপনারা যারা এখানে আছেন আপনার কাছে সিদ্ধান্ত, আপনার আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব, আপনার আওয়াজ যদি হয় বেশি ওয়াজ হইব বেশি, আপনার আওয়াজ যদি হয় কম ওয়াজ হইব কম, ওই যে টাকা অনুযায়ী দোয়া, আওয়াজ অনুযায়ী ওয়াজ। এলাকা একবার মোহাব্বতে কম, একটু মোহাব্বতে ডাকবেন আল্লাহ, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। তাহলে একটু মোহাব্বতে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في حديث الشريف عن أم سلمة قالت رسول الله صلى الله عليه وسلم قال رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما قال نعم الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما أو كما قال عليه الصلاة والسلام وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث أبو داود قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला আপনারা পড়েন নবীকে বলেন যার সম্মুখে আমি নবীজির দুরূদ শরীফ পড়া হলো আর সে তার জবানটাকে বোবার মতো করে রাখলো, তার মানে নবীজির দুরূদ যেখানে পড়া হচ্ছে আর আপনি আপনার জবানকে বোবার মতো করে রাখলেন, নবীজি বলছেন তার মতো বখিল আর কেউ। আমার রাসূল বলছেন কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর রাইলা শিয়া যেদিন হস্তে দিবা দড়ি তখন আমার মন পাকি করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের
মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি আজরাইলা শিয়া নিবে হাতে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মুসলমান কোন দিন তুমি মারা যাইবা দেখছুনি খবর লইয়া এই কুচাই তলির কত মানুষ মারা যায় অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয় অনেক মানুষ মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায় অনেক মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হইয়া মারা যায় কই একদিন তো মসজিদের ইমাম সাহেব জিগাইলা না হুজুর মানুষ কেন এত কষ্ট পায় মারা যায় মানুষ কেন মরার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয় এই মরণ বালা মরণ না এই মরণ বালা মরণ না বলে হুজুর বালা মরণ কোনটা বালা মরণ আর খারাপ মরণ এই দুই মরণের কথা আমি আপনাদের কাছে শোনাইমু মাহফিল কমিটি আমার সাবজেক্ট দিয়েছে দুইটা 1 নাম্বার নারীর পর্দা 2 নাম্বার মা বাবার খেদমত আমি আপনার মরণের কথা স্মরণ করায়া তারপরে আমি আমার ধারাবাহিক আলোচনাটা রক্ষা করব অল্প সময়ের মধ্যে ও মুসলমান মানুষ যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আজরাইল আইসা তার বাড়ির সামনে ঘোরাফেরা করে ওই আজরাইলটা আসার পরে যখন তার মৃত্যুর সমতুল্য একটা গাছ আছে যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন লামকানের আল্লাহর বাড়ির কাছে ওই সাদরাতুল ইয়াকিনের মধ্যে আপনার আমার হায়াতের এক একটা পাতার মধ্যে এক একজনের নাম লেখা ওই পাতাটা যখন ছিঁড়া পইরা যায় ওই পাতাটা ছিঁড়া পড়ার সাথে সাথে আপনার হায়াতটা শেষ হয়ে যায় তখন আজরাইল আপনার বাড়িতে আসার আগে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা আপনার বাড়ির সামনে পাঠায় ওই 2 জন ফেরেশতার চোখগুলা হয় নীল রঙের ওই নীল রঙের চোখওয়ালা 2টা ফেরেশতা বান্দার সামনে যখন দাঁড়ায়া যায় বান্দা ভয়ঙ্কর চেহারাটা দেইকা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় হায়রে আমার কুচাই তলির বাবা ও মুরব্বী বাবা হে যুবক ভাই হে পর্দার অন্তরালের মা তুমি মারা যাওয়ার সময় যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দাও তাইলে মানুষ মনে করব আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছ হায়রে আজরাইল আবার তার সামনে হাজির হয়ে যায় আজরাইল আইসা এই বান্দার শরীর থেকে রূহ এখনো কবজ করে নাই আজরাইল সামনে আসলে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে কিন্তু আজরাইলের সঙ্গে ওই সময় কথা বলা যাবে না বান্দার 2 চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে বান্দার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে বান্দার চোখগুলা উল্টে যাবে এবার আজরাইল বান্দার রূহ কবজ করবে না রূহ কবজ করার আগে আজরাইলের ডান হাতের অংশটা বান্দার বুক বরাবর রাখবে ওই সময় বান্দার গায়ের শাহরগগুলা টাস টাস করে চিরে যায় হাতের রগগুলা ছিঁড়ে যায় পায়ের রগগুলা ছিঁড়ে যায় বান্দার রক্ত চলাচল করতে পারে না তখন বান্দার রক্তগুলা নাক আর মুখ দিয়ে বের হয় হায়রে এমন কষ্টের মরণ পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই মরণটা এত কষ্ট রে
একটা জীবিত ছাগল অথবা বকরিকে লটকায়া দিয়া শরীরের চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষের শরীর থেকে আজরাইল রূহটা কবজ করার সময় মানুষটার বড় কষ্ট হয়। ওই মানুষের রূহটা যখন আজরাইলে নিয়ে যায়, ওই সময় রুহু আজরাইলে ডাক দিয়া কয়, আজরাইল আমার রুহু তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে জানো আমার জন্য আমার আল্লাহ তাআলা কঠিন বড় আযাব রেডি করে রাখছে। যদি তুমি জানতা আমার এত তাড়াতাড়ি আমার আল্লাহ তাআলার আযাবের দিকে নিয়ে যাইতা না। কিন্তু মুসলমান, ওই আজরাইল যখন বান্দার রুহু নিয়ে যাবে, হাদিস শরীফে দেখলাম আজরাইলের হাতের মধ্যে একটা রুমালের মতো নিয়া আজরাইল তার নাকের মধ্যে রুমাল দ্বারা ঢাকনা দিবে। প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর 19 জন ফেরেশতা প্রথম আসমানে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করবে। আজরাইল বলবে কেন থুতু নিক্ষেপ করো? ওই ফেরেশতারা বলবে যে এই বান্দার রূহ নিয়ে আসলা, এই বান্দা বেঈমান, এই বান্দা বেআমল, এই বান্দা হারামখোর, এই বান্দা বেনামাজি, এই বান্দা পরের হক খানেওয়ালা, এই বান্দার রূহটা গুনাহ করতে করতে দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা বান্দার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আজরাইল বলবে এই জন্যই তো আমরা আমাদের নাকের মধ্যে আমরা রুমাল লাগাইছি। এ বন্ধু, দুনিয়াতে কত আরাম করে করে সুদ খাও, দুনিয়াতে কত আরাম করে করে ঘুষ খাও, দুনিয়াতে কত আরাম করে করে পরের হক মাইরা মাইরা খাও, দুনিয়াতে কত আরাম করে করে মানুষকে ওজনে কম দাও, দুনিয়াতে আরাম করে করে মিছা কথা কইয়া টাকা কামাই করো। এবার আপনারা বলেন হারাম করো, সুদ করো, ঘুষ করো, পরের হক খাওয়াই না দি, কবরে গেলে আযাবটা কি কম না বেশি? এবার কোন আমরা কুমিল্লা এলাকার মধ্যে সুদ করো কোনো নাই নাই, আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই। এই কথা কেন কেন? আমরা সমাজের মানুষের সুদকুর গোসকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাথা পরে দায়িত্ব দিয়ে হারাম খুঁটিরে নিয়ে দেয়। এই কথা কেন কেন? নারীবাজি করে, পরের হক মেরা খায়, মানুষের জমি দখল করে খায়, এটিতে মসজিদের সভাপতি বানায়। এই কথা কোন? আপনি যদি কোন না আমার কাছে দেখা করেন, আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দেয় অমুক মসজিদে অমুক বেড়া করে। আমার বাড়ি কি বেশি দূরে? এখান থেকে হাঁটতে গেলে কতক্ষণ লাগবে? এবার কোন এমন অবস্থা আছে না নাই? এটির মাইটটা কবরে কেমন হইব? কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি, কাঁসাবাসের গোড়া দিয়ে বেরিয়ে যাবে। এই মরণ বড় কষ্টের মরণ রে। ও না, আবার আমরা সমাজে নামাজও পড়ে শুধু খাই এমন কিন্তু বহুত আছে। ইমাম সাহেবের ফ্যাশন দিয়ে আল্লাহু আকবার, আল্লাহ না করুক এদিন ইমাম সাহেবের ওযুটা ভাঙিয়ে গেছে, তার যদি নিয়ে সামনে দেয়, ওই যে বিয়ের মতো সৌদি আরব থেকে যাইছে লম্বা জুব্বা পরিন না, সামনে নিয়ে দিলে তো বেটা সেজদা চলে ভাগবো। কথা কয় না তো? আর এটি দেখবেন সাধনে বইবে লম্বা লম্বা কথা কয়। কুচাই তুলি বাজারের মেডিকেলের মুরগা দেশি আর বড় মাছটা যেদিন আইয়ে এ বেটা দেখবেন সামনে দেখি না, হারাম দেয়। কথা কয় না তো? নাই নাই নাই। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুক। কিফটামি করে আমিন। আরো জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, এই ব্যক্তিটারে কঠিন শাস্তি দেওয়ার পর যখন আমার আল্লাহ তাআলার আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা কি স্বাগতম জানাইবো না থুতু দিব? এই মরণ দিয়া লাভটা কি? এই মরণ বড় কষ্টের মরণ, এই মরণ বড় আযাবের মরণ রে, এই মরণ বড় মারাত্মক মরণ। এবার মরণটা দেওয়ার পরে বান্দার রূহ যখন উপরে নিবে, বান্দার জন্য আসমানের দরজা বন্ধ, সামনে পেছনের দরজা বন্ধ। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা হইল জাহান্নাম। একদিন দুই দিন না, আজরাইল যখন রূহটা নিয়ে রাখবে, সর্বনিম্ন বেনামাজি হারামখোরটারে আমার আল্লাহ তাআলা 3000 বছর আগুনে ফুরাইব। আমরা তো জানি কবরে প্রশ্ন
প্রশ্ন করব মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল ওয়া মান নাবিয়ুকা জিনা দুনিয়াতে হারাম কাম কইরা যাইবা 1000 বছর আখিরাতের মাত্র একদিনের সমান ও মাগো এমন কঠিন আযাব আপনারা দিব কেমন আযাব দিব জানো 3000 বছর আগুনে পুরাইবো হুজুর 3000 বছর কেমনে আগুনে পুরাইবো আগুনে পুরাইলে তো 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হয়ে যাবে না 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 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হবে না 1 মিনিটে শরীর পুইরা আঙ্গার হওয়ার পর আবার আপনারা দেহ আগের মতো বানিয়ে দিবে জাহান্নামের আগুনের রং তিনটা 1 নাম্বার লাল 2 নাম্বার সাদা 3 নাম্বার কালা কালা রঙের লাল রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া আগুনের রংটা বানাইবো সাদা ওই সাদা রঙের আগুনে 1000 বছর জ্বালায়া আগুনের রং বানাইবো কালা কালা রঙের আগুনের মধ্যে পুরানের পরে বান্দাকে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে আপনারা যদি কোনো অন্যায়ের জন্য টানা 3 ঘন্টা মারার পর যদি আপনারা কিছু বলার সুযোগ দেয় তখন আপনি কি করবেন আমারে মাফ করে দেন ঠিক না কিন্তু বান্দা তখন মাফ চাইবে না বান্দারে সুযোগ দিবে এ বান্দা বলো কি বলবা বান্দা তখন তার মুখ দিয়া 3 বার বলবে পানি 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 বলে 3 বার চিৎকার করবে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো ও দয়ার নবীজি তাদের কি তখন পানি দেওয়া হবে তাদের কি তখন পানি দেওয়া হবে ও বন্ধুরে আমার নবী ডাক দিয়া কয় হ্যাঁ পানি দেওয়া হবে ওই পানিটা কেমন পানি সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো ওই পানিটা কেমন পানি নবী যখন এই কথা বলে নবীজির মসজিদে নববীর ভিতরে 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্য ছিল আমার নবী কয় এই পানি দুনিয়ার পানির মতো না এই পানি হইল অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পুরায়া যেই রক্তপুঞ্জগুলা নিচে পড়ছে ওই রক্তপুঞ্জগুলা গরম লোহার একটা পাত্রের মধ্যে করে বান্দাকে দেওয়া হবে নবী গো এই পানি কেমন পানি হাদিস শরীফ কয়ে পানির নাম হলো তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল বান্দাকে দেওয়া হবে বান্দা হারাম তো বালা করে খাইছে আবার এই পানি পান করো হুজুর এই পানি কি বান্দা পান করবে এই পানি কি বান্দা খাইবে হ্যাঁ হ্যাঁ বান্দার পিপাসার কারণে তরল কোনো পদার্থ না পায়া বান্দা পানিগুলা বান্দার জিহ্বায় ঢাইলা দিবে বান্দার জিহ্বাটা সহ পেটের নাড়ি বুড়িগুলা মুছরায়া বান্দার পায়খানার রাস্তা হইয়া বাইর হবে কেন রে তুমি হারাম খাও কেন তুমি পরের হক খাও কেন ওজনে কম দিয়া চলো কেন মিথ্যা কথা কইয়া ব্যবসা করো কেন নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন পরের হকের প্রতি লোভ করো কবরে গেলে তো এমন আযাব পাইবা যাদের জন্য হারাম টাকা ইনকাম করে তুমি তোমার সংসার চালাও তারা তো তোমার কবরে একবার বাঁচাইবে না এ বাবা এ নবীর উম্মতের দল এ আশিক রাসূল বাবারা এই কঠিন কথা শুই না নবীর মজলিসের মধ্যে 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হইয়া পইরা গেছে আমার নবী কয় সাহাবীরা তোমরা এই খবর শুই নাই না কামলা এই খবর খুই নাই না তোমরা বেহুশ হয়ে গেলা তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যারা ঈমান আনে নিশ্চয় যারা নেক আমল করে এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ যারা ইমানদার তারা হারাম খায় না যারা ইমানদার তারা পরের হক খায় না যারা ইমানদার তারা কোনোদিন দুনিয়ার জমিনে কোনো কুকর্ম করে না হুজুর বুঝতে পারলাম তাইলে এই লোকগুলা ভালো লোক সাহাবায়ে কেরাম কয় নবী গো এই লোকগুলার অবস্থা কেমন হবে আমার আল্লাহ কেমন পুরস্কার দিবে আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহর কোরআন থেকে জাযাউহুম আল্লাহর পক্ষ থেকে জাযা দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে উপঢৌকন দেওয়া হবে ইনদা রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে ইনদা রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে জান্নাতু আদনিন ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাত এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় নবী গো কেমন নহর প্রবাহিত হয় আমার নবী কয় ওই নহরের মধ্যে পানি থাকবে 4 প্রকারের এক নাম্বার ইন্না আতাইনা কাল কাউসারের পানি যাদের অন্তরে আল্লাহ নবীর মোহাব্বত থাকবে তারা ওই কাউসারের পানি পান করবে 2 নাম্বার ওই নদীর মধ্যে পানি থাকবে দুনিয়ার জমিনের মধ্যে সারাবান তাহুরা ওই সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশাগ্রস্ত হয় নাই যারা কোনোদিন নেশা করে নাই তারা ওই পানি পান করবে 3 নাম্বার পানি থাকবে জান্নাতের দুধ ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন দুনিয়ার জমিনে পরের হক লোভ করে খায় নাই আর 4 নাম্বার জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই যারা কোনোদিন তাদের জবান দ্বারা গালিগালাজ করে নাই আমার মুসলমান আমার কুচাইতলির বাবারা একটু অন্তরের কানটা লাগিয়া শুনো সাহাবা
সাহাবায়ে কেরাম কয় নবী গো ওই জান্নাতের মধ্যে আপনার উম্মতেরা কতদিন থাকবে? আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়া দেয় খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে আবাদা, তারা বের হতে চাইবে না। আল্লাহর নবী গো তারা কারা? কয় যালিকাল, আল্লাহ নবী ডাক দিয়া কয় উম্মতের দলেরা, তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি তারাই হইল সেই বান্দা। তারা কারা? কয় যালিকাল লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এবার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা বলেন আমাদের সবার সিনার মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে না? না, কিন্তু নামাজ পড়ি না। আল্লাহর ভয় করে সবাই, করে না? আপনি আস্তে দিতেছেন, ভয় করেন? নামাজ তার মানে বোঝা যায় এটা মুখে মুখে, এটা অন্তরের কথা। তারা কারা? যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা, দুনিয়াতে অন্তরে একটা রাখে মুখে একটা বলে। আল্লাহর নবী ডাক দিয়া কয় তারা হইল মুনাফিক। নবী গো মুনাফিক, বুঝতে পারলাম না এই মুনাফিকের আচরণটা তাইলে এমন হবে। এই জন্য মুসলমান মুনাফিকের আচরণ যেন তোমার মাঝে ফুইটা না ওঠে। আসেন আমি আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করি। বেঈমান তো কষ্ট পায় মারা যায়। সাহাবায়ে কেরাম যখন কান্দে আমার নবী কান্দাইতেও পারেন, হাসাইতেও পারেন। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা, বেঈমান বান্দা তো কষ্ট পায় মারা যায়, কিন্তু ইমানদার বান্দা যখন মারা যাবে ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার, কিন্তু রূহ কবজ করতে পারবে 4 বার আজরাইল আসবে ইমানদারের কাছে। কয়বার? আপনারা আসতে বলেন। আমি কিন্তু জিকির আজকার করি না, সময় বেশি ব্যয় করি না। আমি জাস্ট টাইম বলছিলাম 10:40 এসে মাইক ধরবে, মনে করছি যে না পারতাম না, মনে হয় 10:30 আগে এসে আমি পৌঁছে গেছি। যখন এখানে আসছি তখন 10টা সালাম দেয়। আমার নুরানি কোরআনগুলা এখনো পর্যন্ত জানাজার নামাজ পড়ে। আপনি একসাথে কি চান বেশি? যখন কবজ করবে গো বান্দার রূহ, যখন কবজ করবে বান্দার রূহ, যখন কবজ করবে আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়াইব। ওই বান্দা কালেমা তাইয়্যিবা পড়বে, বান্দার মুখ দিয়ে যখন বাতাস বের হবে আজরাইল বান্দার রূহটা কবজ করবে। বান্দা টের পাবে না। আর বেঈমান বান্দার শরীরের চামড়া চিরা নেওয়ার মতো কষ্ট পাবে। ইমানদার বান্দা টের পাবে না। ইমানদার বান্দা কেমন হালত হবে জানো? তবে একটা বাচ্চা যদি দুধের জন্য কান্না করে, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা যেমন ভাবে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমিয়ে যাবে। বেঈমানের রূহ বলতে এত তাড়াতাড়ি নিও না। আর ইমানদারের রূহ ডাক দিয়ে বলবে আজরাইল আমার কেন এত তাড়াতাড়ি, তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও। তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। হায়রে কুচাই তলির মানুষ, এমন ইমানদারের মরণ তোমার হইবনি, এমন ইমানি মরণ তোমার হইবনি। একবার তুমি চিন্তা করছো নি? ইমানদার বান্দার রূহ যখন আসমানের প্রথম দিকে নিয়ে যাবে, রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বান্দারে স্বাগতম জানাইবো। আর বেঈমানের বান্দারা জানে কি করছিল? হুতুম আসছিল। আর ইমানদাররা স্বাগতম জানাইবো। আপনি আপনার বিচার আমি করা লাগবে, এলাকার কেউ করা লাগবে। এখান থেকে বাড়ি চলে ডান হাতটা ডান ডানের লাগে, মাথারে নিমের মতো মাথা ঘুরে চিন্তা করেন আমি এই কাজ করছি, এই কাজের কারণে কবরে গেলে আমি ইমানদারের মধ্যে যাইতে পারতাম, এই কাজ করছি, এই কাজ করার কারণে কবর আমি বেঈমানের কাছে যাবো। আপনার বিচার আপনি হিসাব করে আপনি আপনার জীবন পাল্টে আমি কেন আমি আমার ওয়াজের ভিতরে বলছিলেন আমাদের কথা বলি, কারণ আমাদের কথা বললে আপনি বহুত ইমাম সাহেব ওয়াজে কর উসাইতুল্লিল মসজিদে আমাদের কথা কয় না, কয় না? নামাজ পড়ে, জুমার নামাজে 2 রাকাত ছিল সুরের মতো বেরিয়েছিল। এ যা অনেক যা বেরিয়ে কাজ যাবে যা 5 ওয়াক্ত ভরে না শুক্রবারের দিনটা সহ না এ কাজ যাবে দেখছির বাড়ি সসম্যানের বাড়ি তাহলে শুক্রবারে কোন রকম যা 2 রাকাত ছুঁড়ে তাড়াতাড়ি বেরিয়েছি কথা কোনো মসজিদের মুসল্লি সুতারি আল দিয়ে দেয়। ঠিক আছে, আল্লাহ আমরা বোঝার আমরা আমি যত
কারণ আমরা এটা মোহের কথা আপনার কি কষ্ট আছে প্রচুর মানুষ আমরা আসি নিয়ে লাস্টে দিয়া আছে তো ঠিক আছে সব বিরিয়ানি খান না মানুষ বহুত আছে আল্লাহ যেন আমরা কবুল করে ধরে কোনো আমি তারা জানাইব স্বাগতম 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 কিন্তু বন্ধুরে আমরা একটা মাছ ধরি যে মাছটার নাম কুমিল্লার ভাষায় কয় বাইং মাছ এটা হাতে ধরলে মনে হয় একবার হাতের ভিতরে সাপ দিয়ে ধরে এখন যায় পিছলে জায়গা ইমানদার বান্দার আজরাইলের হাতে থাকবে না বান্দার হাত থেকে এমন ভাবে পিছলে পিছলে যাবে আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ বান্দার রূহ কোথায় রাখবো স্বর্ণ এবং রূপার জান্নাতি পেয়ালার মধ্যে রাখা হবে কিন্তু সেখানেও বান্দার রূহটা থাকবে না বান্দার রূহটা সেখানেও থাকবে না আল্লাহ আজরাইলের আয়াত শুনিয়ে দিবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা তো মরে না আমি আল্লাহ তো ঘোষণা করেছিলাম বাল আহইয়াহুম তারা জিন্দা এদেরকে যারা মরা বলে এদেরকে যারা মরা বলে আমি আল্লাহ তাআলা এদেরকে বললাম ওয়ালাকিন লা তাশকুরুন এরা নির্বোধেরা বোকা তার মানে বোঝা যায় যারা ইমানদার তারা মরে না তারা জিন্দা জিন্দা ঘোষণা আমার না স্বয়ং আল্লাহ ইমানদার বান্দারা কি মরা না জিন্দা তাহলে ইমানদারদের কাতারে বাংলাদেশে সর্বপ্রথম যারা পড়ে তারা হইল আউলিয়া কারাম কথা কোন ঠিক কিনা আউলিয়া কারাম যারা মাজার শরীফের মধ্যে আছে এরাও জিন্দা কথা কোন ঠিক কিনা কিন্তু আমরা সমাজে বহুত সুরের ঘরে সুরেরা কয়দিন আগে গেছিল না মাদার বান্ত আপনার কি মাদার বান্তের পক্ষে ছিলেন আমি আছি কেন কারণ আছে এই যে মাদারটি বান্ত গেছে এই প্রত্যেকটা মাদারের খাদিম যে হয় বাদ খাওয়ানো হয়েছে পরে হুজুর কিনলে যান কারণ দেহান টাকায় আছে যে মাদারটি বাঁধতে গেছে এই মাদারটি একটা হবেও কথা কন না কেন একটা মাদারের লোক মাদ্রাসা নাই আর মিয়া প্রত্যেকটা মাদারের লোকে যদি একটা একটা মাদ্রাসা থাকতো তাহলে এরা তো মাদ্রাসা করছে না মাদারের গরু ছাগল যা হয়েছে এটি টাকা দিয়ে নিজের পকেট গরম করছে কথা কন না কেন আমি যেই মাদারের আন্ডারে মাদ্রাসা নেই মাদারে দান করি না আমার সবাই আপনি কি করবেন আপনার দেশে আমি মাদারের বিরোধী না মাদারের পক্ষে কি করবেন একটু বলে এই মাদারের খাদেমরা যদি লোক একটা মাদ্রাসা বানাইতো যদি মাদ্রাসার ভিতরে 200-300 ছাত্র থাকতো যে ফকিন্নির বুয়ারা মাদার বাঁধতে গেছিল এই 200-300 ছাত্র যদি 200-300 লাঠি দিয়ে ধরে নিত মাজার জানা আছে এনে একটা মাদ্রাসা লাগবে কথা কয় মাদার মানুষ যে দান করবো এই দানের টাকা দিয়ে 3 ফলাফল করবো তাই হইল মাদ্রাসা কথা কন না কেন আল্লাহ আমরা বোঝার তো অভিজ্ঞ আমার বোন মাদার ভাঙ্গে তখন আবার আমি কইছিলাম মাদার যেহেতু ভাঙ্গে উপরে ইউক্তি ভাঙ্গি দিলে মাদার যেহেতু ভাঙ্গে মাদার আয় না গ্লাসটা সেটি ভাঙ্গি দিলে পারলে মাদারটা ভাঙ্গো যে দূর পর্যন্ত বেটার মারি দেওয়া হয়েছে এর দূর পর্যন্ত ভাঙ্গে দেওয়া হয়েছে কারণ আল্লাহ তো কইছে এরা জিন্দা তুমি যদি একদূর পর্যন্ত চাইয়া যদি দেখো জিন্দা তখন তার ক্ষমতা আছে মাদারটা ভাঙ্গা একদূর তো ভাঙ্গে নাই সুরের মতো যায় রাত্রে ভাঙছে নাহলে কোন রকম যায় হামলা করে ভাঙছে যদি কোনো ভিন্নর উপর আরাম মাদারকে ভাঙতে গেছে এরা যদি ঘোষণা দিত আমরা কালকে গান্ধীপুরের মাদার ভাঙতে নামো ওই জায়গা খুলে হইতো না কেমন বলে থাকবো আমরা মারামারি করি না আমরা লাড়ি বেরোবি না আমরা কারোর সাথে দ্বন্দ্বে যাই না কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বন্দ্ব মারামারি কাটাকাটি শিখা আল্লাহ আমরা বোঝার তো আমি নাচতে গেছি আল্লাহ মেরে বোঝার তৌফিক দান করুন জোরে কোন আমিন ইমানদার বান্দার রূহটাকে জিন্দা অবস্থায় ইমানদাররে দেওয়া হবে এ কুচাইতলির মানুষ এ আমার কুচাইতলির বাবারা
এই আমার কুমিল্লা শহরের আমার যুবক বন্ধুরা একটু মনোযোগ দিয়া শোনো, যেহেতু আমার পর্দার সাবজেক্ট দিছে, এ মুরব্বী বাবারা, তুমি তোমার বউদারে পর্দা করায়ও, তোমার মাইয়াদারে পর্দা করায়ও, তোমার কন্যাটারে পর্দা করায়ও, তোমার মারে পর্দা করায়ও, তোমার বোনরে পর্দা করায়ও। মনে রাখো, মা বোন বউরে পর্দা ঘুরাইয়া তুমি মরবা কবরে গেলে শান্তি পাইবা মনে করছো? না না না, মনে রাখো এরা ব্যাপারটা চলার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিব। বলে হুজুর কেন, কিভাবে আযাব দিব? আমি আপনাদের কাছে দামেস্কের একজন বড় আল্লাহর ওলির কথা শোনায়া দেই, যিনার নাম হযরতে ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি। এই ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত প্রায় একটা হাদিসের উপর আমল করি। হাদিসটা কি? নবীজি বলছেন, আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ি, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ত্যাগ করতাম। নবীজি কেন? বলে আমি সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়তাম, ওই নামাজের নাম সালাতুল ইশরা। মারহাবা, ওই নামাজের নাম সালাতুল ইশরা। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি ইশরাকের নামাজের নিয়ত করব, প্রত্যেকদিন এমন ভাবে নামাজ পড়ি, কিন্তু আমি ওই দিন হঠাৎ করে আমার নামাজের মুসল্লার মধ্যে ফজরের নামাজের পরে সূর্য ওঠার অপেক্ষা করতেছিলাম। এমন টাইমে আমি আর সূর্য ওঠার অপেক্ষা করতে পারি নাই। আমার চোখটা একটু রাত্রে অর্ধন থাকার কারণে লাইগা আসছে। আমি ঘুমায় গেলাম। আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখতে পাইলাম আমার ঘুমের ঘরে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ হাজির হয়ে গেছে। আইরে, এই সুন্দর চেহারাওয়ালা মানুষটারে দেখতে কেমন লাগে জানুনি? আমি দেখলাম ওই মানুষটার নাভি থেকে মাথা পর্যন্ত বড় সুন্দর দেখা যায়, কিন্তু তার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ দাও করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ করবেন না। ওই আল্লাহর ওলি বলেন, আমি স্বপ্নে দেখলাম একজন মানুষ জিনা নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন, নাভি থেকে মাথার তালু পর্যন্ত। হযরত ফতে আলী সুবহানী বলেন, আমি তার প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তোমার কেন এমন অবস্থা, তোমার কেন এমন খারাপ অবস্থা, তুমি কি বলতে পারবা? তিনি আমার ডাক দিয়ে কই, হুজুর, আমি দুনিয়াতে নামাজ কম করি নাই, আমি বড় বুজুর্গ ছিলাম। আমি দুনিয়াতে ইবাদত কম করি না, আমি বড় বুজুর্গ ছিলাম। কিন্তু হুজুর, ও পানের বুজুর্গ, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 13 বছর। আমি আমার কন্যাটারে কোরআন হাদিস মোতাবেক মানুষ করেছি। আমার কন্যাটাকে সুন্দরভাবে পড়ালেখা করাইছি। আমার মাইয়া পর্দা করত, বেপর্দা বেহায়াপনা কইরা পরপুরুষের সামনে যাইত না। কিন্তু হুজুর, আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা ছিল, যে বাচ্চাটার বয়স ছিল মাত্র 5 মাস। হুজুর, আমার ইন্তেকালের পরে ওই মাইয়াটা যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পর সে প্রাপ্তবয়স্ক, কিন্তু আমার প্রথম মেয়েটার মতো আমার দ্বিতীয় মেয়েটা হয় নাই। আমার মেয়েটা বড় উগ্র ছিল, বেপর্দা বেহায়াপনা করে ঘুরত। আমার মেয়েটা বেপর্দা ভাবে চলাফেরা করে। এই জন্য আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে আমার মেয়ের কারণে আযাব দেয়। এ আমার কুচাইতলি এলাকার মাইকের আওয়াজ শুনতেছ আমার মা বোনেরা, মনে রাখো গো মা, তুমি বেপর্দা বেহায়াপনা করে চললে আমার আল্লাহ তাআলা তোমার আব্বার কবরে আযাব দিবে, তোমার আম্মার কবরে আযাব দিবে, তোমার স্বামীর কবরে, তোমার ভাইয়ের কবরে আযাব দিবে। ওই মাইয়াটার কথা বইলা আল্লাহর বান্দাটা হঠাৎ করে ঘুম থেকে চলে গেলেন। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষের দলেরা, জানো রে জগতের মানুষের দলেরা, আমি এমন স্বপ্ন দেখার পরে আমি আমার স্বপ্ন দ্রষ্টাটা ভাঙ্গা দিয়া আমি হঠাৎ করে আমার গায়ের মধ্যে তাকে দেখলাম চিকন চিকন ঘাম দেখা যায়। আমি এমন অবস্থা দেখা হঠাৎ করে আবার দাঁড়ায় গেলাম। আমি দাঁড়ায় চিন্তা করলাম, কেমন অবস্থারে হইতেছে, কেমন অবস্থারে হইতেছে। একটা মাইয়ার কারণে আব্বার কবরের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হইতেছে। এবার আমি চিন্তা করলাম, আমি তার খবর নিব কোন জায়গায় তার বাড়ি। দামেস্ক এলাকা তালাশ করতে করতে হঠাৎ কোন ঘরের মধ্যে দেখা না পাইয়া একটা ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলেন 3 বার সালাম প্রদান করলাম, আমার জন্য দরজা খুলে না। কিন্তু দ্বিতীয়বার আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে বেপরোয়া ভাবে বের হইয়া তার হাতের মধ্যে থেকে একটা পানির পাত্র থাইকা কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে ফিকা মারছে, কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে মেলাইয়া দিছে। আমি এইটা দেখা আমি মাইয়াটার দিকে তাকাইলাম আর বললাম, এমন মাইয়া যে মাইয়া আমার গায়ের মধ্যে এমন ময়লা দিছে, আল্লাহ তুমি তার হেদায়েত দান করো। উনি ওই ঘরের সামনে যে 3 বার সালাম দিছে। কয়বার? 3 বার সালাম দেওয়ার পর দরজা খোলে না, কিন্তু তৃতীয়বার দরজা খুলে ওনার গায়ের উপরে কি মারছে? ময়লা পানি মারছে। উনি বলেন, আমি সেখান থেকে চলে যাচ্ছিলাম, এমন টাইমে মহিলাদের কণ্ঠে আমার কে জানি সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাবটা পাইয়া তার দিকে তাকাইলাম না, দ্বিতীয়বার জবাব দেয় তার দিকে তাকাইলাম না, তৃতীয়বার জবাব দেয় তার দিকে তাকাইলাম না। আমি আবার না তাকানোর কারণে এবার আমার আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পারলাম এ মাইয়াটা বড় শিক্ষিত মাইয়া। এ মাইয়া আমার সালামের জবাব যখন আমি দেই নাই, তখন মাইয়া উল্টে আমার আবার সালাম প্রদান করেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি যে আপনাদেরকে এতবার সালাম দিলাম জবাব দিলেন না, উল্টা আমার গায়ের উপর ময়লা পানি ফিকা মারলেন, কারণটা কি একবার কি বলবেন নাকি? উনি বলতেছেন, হুজুর আপনি যখন আমাদেরকে সালাম দেন তখন আমরা মা মেয়েরা নামাজ পড়তেছিলাম, বলে আপনারা ঘরের মধ্যে সদস্য কয়জন? আমরা 3 জন সদস্য, কিন্তু আমার এই বোনটা বড় উগ্র, এই বোনটা বড় বেপরোয়া, এই বোনটা বড় বেহায়াপনার মতো চলাফেরা করে। হুজুর তার পক্ষ থেকে আমরা মাপ চাই, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুর ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাইয়াটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আল্লাহ আযাব দিতেছে। নাউজুবিল্লাহ বলেন না। এই মেয়েটা উগ্র হওয়ার কারণে তোমার আব্বার কবরে আযাব দেয়। এই কথা শুনে ওই মেয়েটা ওই আলেমের পায়ের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়া কই, হুজুর আমি আমার জন্মের পরে আব্বাকে দেখি নাই, উনি ইন্তেকাল করেছে। হুজুর আমার আব্বা জান বুঝে আমি মেয়ের কারণে আযাবের শিকার। হুজুর আপনি বলেন না আমার আব্বারে আল্লাহ কেমনে মাফ করবে? বলে তুমি ব্যাপারটা চলবা, আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করবে, তুমি মনে করছো? মাইয়া ডাক দিয়ে কই, হুজুর ওয়াদা করলাম আর ব্যাপারটা চলবো না, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন হুজুর, আমি এখন থেকে নামাজ আদায় করব। ওই মাইয়া বলেন, আমি হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা কইরা একটানা 7 দিন পর্যন্ত নামাজ আদায় করি, আর ব্যাপারটা চলি না, বেহায়াপনা করি না। এই কুচাই করিলাম মুজিরা কান্দির পাড়ার মার্কেটটা তোমার সব জায়গায় চিনা। ব্যাপারটা চলতে চলতে বিলাগালা বোরকা না পরে টাইট ফিটিং জামা পড়তে পড়তে, গায়েগুলোদের অনুষ্ঠানে নাচতে নাচতে বেহায়াপনা করতে করতে তোমার লজ্জা চলে গেছে। মাগো মনে রাখবা, দায়ুস মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওই মাইয়াটা 7 দিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করছে। 7 দিন পর্যন্ত ওই ফতে আলী সুবহানী নামক আল্লাহর বান্দার কাছে যা ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে আমার করজোরে আবদার, হুজুর আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করছেনি? হুজুর কয়, আমি জানি না, আমি শুধু স্বপ্ন দেখছি তোমার আব্বা জান কষ্ট পাইতেছে। এখানে অনেক আছে মা মারা যাওয়ার পরে মারে স্বপ্ন দেখেন, বাবারে স্বপ্ন দেখেন, দাদা দাদি আত্মীয় স্বজনদের স্বপ্ন দেখেন। মনে রাখবেন আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের কিতাবের শুরুর দিকে লিখতেছে, স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে দেখে, বলে কারা কাদেরকে দেখে? স্বপ্নে তাকেই দেখানো হয়, তারা স্বপ্ন দেখাইলে কবরবাসীর উপকার হবে। যখন আপনি আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখবেন, তখন আপনারা আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করবেন, আল্লাহ যারা স্বপ্ন দেখলাম তুমি আল্লাহর রাস্তায় তুমি তারা মাফ করে দাও। ওই মাইয়াটা ডাক দিয়ে কই, হুজুর আপনি তো স্বপ্ন দেখছেন ঠিক আছে, তো এখন তো আমি আর গুনার কাম করি না, আল্লাহকে আমার আব্বা জানলে মাফ করছেনি, এটা একবার আপনি আমারে বলবেননি? মাইয়াটার কথা মোতাবেক হুজুর বলে, আমি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন। ও মাইয়ারে আমি বললাম তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবা, তাহাজ্জুদের নামাজ
ফজর যোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে একটা সময় 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। অনেক বয়স্ক বাবার এখানে বসছেন, রাত্র 2টা 3টার সময় আপনার ঘুম ভেঙে যায়, আর ঘুম লাগে না। আমি আপনার কাছে আবদার করব, ওযু বানাইয়া আপনার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই তাহাজ্জুদের নামাজ রিজিকের ব্যবস্থা করে, এই তাহাজ্জুদের নামাজ বিপদ থেকে উদ্ধার করে, কঠিন রোগ থেকে ক্ষমা প্রার্থনা করে। আইরে মুসলমান ও আমার কুচাইতলির বাবারা, জেনে মুসলমানেরা একটু অন্তরের কানটা লাগায় শুনেন। মাইয়াটা এই কথাটা বলার সাথে সাথে বাড়িতে যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। মাইয়া ডাক দিয়ে কয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়া যখন কান্নাকাটি করি, আমি হঠাৎ করে দেখতে পাইলাম জগতের মানুষ একটা সাদা রঙের পোশাক পরা ব্যক্তি আমার ঘরের মধ্যে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা ভুলে দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি, আপনার পরিচয় কি? উনি আমার পরিচয় দিয়ে আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। ও আব্বা, আপনি যে আমার বাবা বলে পরিচয় দেন, আপনি না বুঝে আমি মেয়ের কারণে কবরের মধ্যে কঠিন আযাবের শিকার। আব্বা গো, আপনি বলেন না আপনি কবরের আযাবের শিকার কেন? ও আব্বা, আপনি বলেন না আপনি কেন কবরের আযাবের শিকার? আব্বা ডাক দিয়ে কয়, এ মাইয়া, তুমি যেই দিন তওবা করেছো আল্লাহ তাআলা তোমার তওবার কারণে আমি আব্বারে মাফ করে দিছে। মনে রাখবেন, একটা মাইয়া মানে একটা জান্নাত, 2টা মাইয়া 2টা জান্নাত, 3টা মাইয়া মানে আল্লাহর নবীর সাথে জান্নাত। তবে মাইয়াটারে পর্দা করানো লাগবে। আপনার মাইয়া বেপর্দা ভাবে চুল ছেড়া দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর আপনি জান্নাতের আশা করবেন? জি না, জান্নাতে তো মামুর বাড়ির কলার মতো না। মনে রাখবেন, একটা মেয়ের কারণে আল্লাহ তাআলা 4 প্রকারের পুরুষ মানুষকে দুজকের আগুনে পুরাইবে। বলে হুজুর, কারা কারা? আমার নবী বলতেছে, 1 নাম্বার কোন বাবা মেয়ে জন্ম দেওয়ার পর মেয়ের যদি পর্দা না করায়, তাইলে ওই বাবা এবং মেয়েকে একসাথে দুজকে দেওয়া হবে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইকে তার বোনের কারণে জাহান্নামে দেওয়া হবে। ও বন্ধু, কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায়, তাইলে ওই স্বামীকে স্ত্রীর কারণে বেপর্দা থাকার কারণে স্বামীকে দুজকে দেওয়া হবে। কোন সন্তান যদি তার বীর জন্য কাল সাপের মতো মৃত্যু সমতুল্য। আর আমরা সমাজ এটারে বোঝাইছে সুরে ভাইয়ের মতো। জিনা
Allahumma amin. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala rasulihil karim. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adzabannar. Ya ilahi रहम फरमा मुस्तफा की वास्ते फूल दे दरवा अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह अपनी की आसमाने ना जमीने ना पहाड़े ना दरियाয় এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা শহরের অন্তর্গত আদর্শ সদর কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন কুচাইতলী সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমুস শান ওয়াজ দুয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা তালেবুল ইলম বিশেষ করে আমার যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় আল্লাহ দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিকশা চালাইয়া মাটি গাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানদের মানুষের মতো মানুষ বানাইছে যেমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নেই আইরে মা সেই মারে মা কইয়া ডাকে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় সেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ যার এমন মা দেখিলে মনোকার কবরি আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও কে জানি হাত
বানাইছে গো মা নাই বাবা নাই জনমের ভিতরে কি কেমন আম্মা আব্বা আম্মা আব্বার কবর বাগান বানিয়ে দাও আল্লাহ মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে শোনো সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও মনিব বিশেষ করে আক্তার ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে ওনা অসুস্থ মানুষ শেফায়াতুল কামেরা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে এই কুমিল্লাটার জমিনে শান্তির ফয়সালা সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান ইমামদার আছে প্রত্যেককে আপনি শান্তির পয়গামে কবুল আর মঞ্জুর করে নেন রাব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কবুল মঞ্জুর করো মাহফিলকে যারা এত সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে এলাকার যুব সমাজ সরকার বাড়ির যুব সমাজ আল্লাহ তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করো এই যুবকদের কামাই রুজির মধ্যে বরকত দাও হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও মনের নেক আশাগুলা পূরণ করো পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আল্লাহ মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো মরণ দিবা দুঃখ নাই আল্লাহ বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জামানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ